তাদেরকে এই যে ড্রাগের প্রতি আমরা নো ড্রাগস, এইটা আপনারা এনফোর্স করতে হবে। এটা বাড়ি বাড়ি যে পুলিশের পক্ষে করাটা টাফ, কিন্তু আপনারা এলাকাবাসী করতে পারেন। আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই ব্রাদার, যারা প্রতিবেশী, তারাই এলাকা থাকে, প্রত্যেকটা আপনারা আইনের আওতা আনার জন্য তাদেরকে সংশোধন করেন। সংশোধনের দায়িত্ব আপনাদের। সংশোধন না হলে আমাদেরকে গোপনে বলে দেন, আমরা ধরে নিয়ে যে তাদেরকে হয়তো পুনর্বাসন কেন্দ্র বা জেল জরিমানা যা যা করার আমরা করব, সে তথ্যটা দিতে হবে। আমরা হয়তো এলাকায় নির্দিষ্ট সময়ের পরে যে অটোরিকশা, এগুলো হয়তো কন্ট্রোল করব, পুরোপুরি না করতে পারলেও, কারণ কি এলাকায় লোকজনের রাত্রে বিভিন্ন কারণে জরুরি মুভমেন্টের দরকারও হয়, এগুলো কন্ট্রোল করব। আর রিক্সায়, অটোরিকশার কথা ঢাকাবাসী সবাই না বলে, সব সমস্যা, কিন্তু ঢাকাবাসী, আমি একটা লোকও দেখলাম না বা শুনলাম না যে আমি 2 কিলোমিটার হেঁটে যাব তবুও এই অবৈধ অটোরিকশা উঠবো না। আপনারা অটোরিকশা বয়কট করেন এই এলাকা থেকে, তাহলে অটোরিকশা বেশি আসবে না, অ্যাক্সিডেন্ট করবে না, ইত্যাদি করবে না। নর্মাল প্যাডেল যে রিক্সা আছে সেগুলোতে উঠেন প্রয়োজনে। বা অটোরিকশা হইলে দেখেন যারা হয়তো পেটের দায়ে অটোরিকশা চালায় তাদেরকে হয়তো আপনারা ইউজ করেন, কিন্তু যারা অটোরিকশার আড়ালেও কিন্তু সন্ত্রাসী কিছু আছে, বা হকারের আড়ালেও কিছু সন্ত্রাসী বা ক্রিমিনাল আছে, এদেরকেও আমরা আইনের আওতায় আনবো। আমরা হকার, এই বসিলা এলাকায় আমি আসছি এখন ঢাকা ইউনিভার্সিটি থেকে, একটা মিটিং ছিল, আইজি স্যার ছিল, ভিসি স্যার ছিল। বসিলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসতে নর্মালি 1.5-2 ঘন্টা লাগার কথা, এই বসিলা ক্রসিংয়ে লাগার কথা 40 মিনিট। আমি ঢাকা ইউনিভার্সিটি এখানে আসছি মাত্র 18 মিনিট লাগছে। বিভিন্ন এলাকায় ট্রাফিক জ্যাম সহনীয় করার জন্য আমাদের ট্রাফিক পুলিশও ব্যাপকভাবে কাজ করছে। বিশেষ করে আপনার এই বসিলা ক্রসিংয়ে ব্যাপক হারে জাম হতো। এখন আমরা কিন্তু, আপনার কেউ একজন ধন্যবাদ দিলেন না আমাদেরকে বা ট্রাফিক পুলিশকে, যে বসিলা এলাকায় ট্রাফিক ব্যবস্থা আমরা কতটা ইজি করেছি। এখন শোনা যাচ্ছে এই এলাকায় বাড়ি ভাড়া আগের চেয়ে বেড়ে যাবে, কারণ অনেকে বসবাস করবে, ট্রাফিক জ্যাম কম। তো ট্রাফিক পুলিশকেও আপনারা সহায়তা করবেন, এইটাও আমরা আশা করতেছি। আমরা এরকম করব, যারা ক্রিমিনাল তাদের ছবি আমরা অচিরেই ব্রডকাস্ট করব, প্রচার করব, তাদেরকে ধরিয়ে দেন, পুরস্কার দেওয়া হবে। টপ টেরর বা যারা যারা বেশি ক্রিমিনাল, এই পন্থাও যাব। ক্রিমিনালদের আমরা বিভিন্নভাবে ট্র্যাক করে ধরবো। একজন বলছেন যে 2টা ঘটনার পরে আমরা সাকসেসফুলি ক্রিমিনালদের অ্যারেস্ট করছি। এখন আমরা ট্র্যাক করেও কিন্তু প্রিভেন্টিভ অ্যারেস্ট করতেছি। সেই অ্যারেস্টের পরিমাণ প্রতিটা ক্রিমিনালকে আমরা বাড়াবো। তারা হয়তো অনেক কৌশল করে এড়ায়, আমাদের কাছেও কৌশল আছে তাদেরকে ট্র্যাক করার জন্য। আপনাদের কাছে এই অনুরোধ হলো, আপনারা তাদেরকে ছবিটা দিলে আপনারা চিনবেন, গোপনে আমাদেরকে জানিয়ে দেবেন, আমাদেরকে গোপনে তথ্য দেবেন ক্রিমিনাল কারা কারা আছে। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন রকম ডিউটিতে এনগেজ থাকে, কেননা আগে হয়তো এরকম ছিল না। এখন বিভিন্ন পয়লা বৈশাখ, রোজা, ঈদের সময় বাড়ি পাহারা, অর্থাৎ অনেক লোক চলে যায়, ঢাকার অর্ধেক লোক চলে যায়, এলাকা পাহারা, বিভিন্ন কাজে কিন্তু আমাদের লোকজন এনগেজ থাকে। এইটাও আপনাদের ভাবতে হবে যে আমাদের ওই কাজ শুধু একটা না, বহু কাজ। এরপর রাজনৈতিক সভা সমাবেশ, দাবি দেওয়া, বহু জিনিস আছে, বহু জিনিস আমাদের এনগেজ থাকতে হয়। এনগেজ থাকলেও আমরা অন্তত বসিলা বা মাহমুদপুর আদাবর এলাকায় আমরা যত এনগেজমেন্ট থাকুক, এই এলাকায় আমরা ক্রিমিনালদের বিরুদ্ধে তৎপরতা একটুও কমাবো না। আমরা রায়ের বাজার এবং মাহমুদপুর ফাঁড়ি যে 2টা আছে, ফাঁড়িতে জনবল আমরা বাড়াবো। আজকেই হয়তো বাড়াই দিব, কিন্তু তার আগে জায়গা করতে হবে, থাকার জন্য রুম করতে হবে। প্রয়োজনে আমরা অন্য সোর্স থেকে টাকা নিয়ে 4-5 লাখ টাকা খরচ করে হলো রুম বাড়িয়ে আমরা ফোর্সের সংখ্যা বাড়াবো। আরও একটা ফাঁড়ি বাড়াবো আমরা এই এলাকায়। আমাদের বেশ কিছু পুলিশ বক্স আছে বিভিন্ন এলাকায়, কিন্তু বসিলা এলাকাও আমরা প্রয়োজনে কিছু পুলিশ বক্স স্থাপন করব। আগে বলেছি, আমরা কিন্তু অন্ধ বিচারকের মতো, অর্থাৎ যে যেই মতবাদের হোক, যে যেই পন্থী হোক, বড় লোক গরিব, কারো দিকে তাকাবো না। ক্রিমিনাল আমাদের কাছে ক্রিমিনাল, অতএব নিরপেক্ষভাবে যে কোনো ক্রিমিনালকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনা। আর জামিনের বিষয়টা আপনারা জানেন, আমরা ওখানে চেষ্টা করব যাতে জামিন কম হয়। ঢাকা মহানগরে প্রায় একটা সংস্থার তথ্য মতে 3.66 কোটি জনবল মানুষের আবাসন, যদিও 50 লক্ষর বেশি মানুষ এখানে থাকার কথা না। বিভিন্ন সমস্যা থাকবে, সমস্যা থাকলেও সমাধানও আছে। এই এলাকার সব সমস্যা আমরা সমাধান করব।